আমার আজকের রেসিপি বিচি কলা চিংড়ি। আর এই বিচি কলা চিংড়িটা কিন্তু অনেকেও অনেকভাবে রান্না করেন, তবে আজকে আমি কিন্তু এটা মা ঠাকুমারা যে স্টাইলে রান্না করতো ঠিক সেভাবেই এটা রান্না করে দেখাবো। আর এটা কিন্তু খুব কম সময়ে এবং বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ঝটপট রান্না করে ফেলা যায়। তবে এটাকে টেস্টি করে বানানোর জন্য কিন্তু কিছু টাইমিং ও প্রসেস আছে যেগুলো ফলো করার দরকার হয়। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। আমি একটা প্যান কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। স্পেশালি বিচি কলা চিংড়িটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়ন হিসেবে অ্যাড করছি 1 টিস্পুন পাঁচফোড়ন ও 2টো কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যে কোনো রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ফোড়নের উপরেও ডিপেন্ড করে, তাই কোন রান্নায় কোন ফোড়নটা দিলে টেস্টটা খুব ভালো আসবে সেটা জানাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা 1/2 পাউন্ড চিংড়ি। এবার আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ও হলুদ। এ পর্যায়ে আমি এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব, কেননা চিংড়িটা কিন্তু খুব কম সময়ের ভেতরে কুক হয়ে যায়। চিংড়িটাকে ফ্রাই করে নেওয়া কিন্তু আমার কমপ্লিট। এরপরে আমি এখানে 1/2 টিস্পুন জিরে পেস্ট, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায়। আর আপনাদের স্বাদ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। স্পেশালি এই বিচি কলা চিংড়িটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। আর এ পর্যায়ে আমি এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা একটু লম্বা করে কাটা 5টা বিচি কলা অ্যাড করে আবারও হালকা একটু কষিয়ে নিচ্ছি। আর এই বিচি কলাটা কিন্তু আবার অনেকের কাছে ডয়রা কলা নামেও পরিচিত। এরপরে আমি এখানে 2 স্পুন সর্ষে পেস্টের ভেতরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর এই সর্ষে পেস্টটা যাতে তেতো না হয় তার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণ নুন ও একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সর্ষে পেস্টটা বানানোর সময়ে। এখন আমি সর্ষের জলটাকে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে এখানে অ্যাড করছি। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। স্পেশালি এই পদটাতে কিন্তু একটু ঝোলঝোল রাখতে হয়, তাই এটাকে আমি কিন্তু এ পর্যায়ে ঢেকে দিয়ে আনুমানিক 5 মিনিট মতো কুক করে নেব। মাঝে আমি এখানে অ্যাড করছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা চেরা ও স্বাদ মতো নুন। স্পেশালি এই পদটাতে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে এটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর এখানে কিন্তু নুনটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা আমি চিংড়িটা ফ্রাই করার সময়ে এবং সর্ষে পেস্টটাতেও কিছুটা নুন অ্যাড করেছিলাম। আবারও আমি এটাকে ঢেকে দিলাম বাকিটা হওয়ার জন্যে। এখন আমি ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি কমাবো না, কেননা পরে কিন্তু বিচি কলাতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে। তাই আমি এই পর্যায়ে ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেব। দেখুন বিচি কলার চিংড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।